শাই ফিল করছো কেন? তুমি তো অনেক স্পন্টেনিয়াস ছিল। তুমি আমার সাথে সমস্যা কি? আপনারা কারা কারা এখানে না বলে কে আপনারা ঢুকছেন কেন? এই থামেন, আমরা গোয়েন্দা সংস্থার লোক। আরে কিসের গোয়েন্দা সংস্থা? এই রাখেন তো আপনার মোবাইল। আপনি জানেন আমি একটা গণ্যমান্য ব্যক্তিত্ব। গণ্যমান্য ব্যক্তি না ব্যক্তিত্ব? হোটেল রুমে কি করছেন? আরে ওটা চিনেন? আপনি চিনেন? এ আমার অফিসের এমপ্লয়ি। এই তোমার সাথে আমার একটা জরুরি মিটিং না, আমরা মিটিং করছি। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। হ্যাঁ, হোটেলে মিটিং করেন, কলিগ ছবি তো অন্য কিছু বলতেছে। এই কি আপনাদের উপর নজর রাখা। আপনি আমার সাথে পার্সোনালি কথা বলেন, কোনো প্রবলেম নেই। মানে আমি সিস্টেম করে দিচ্ছি ভাই, একটা ভুল করে ফেলেছি ভাই, মাফ করে দেন। মানে আমি কোনো সিস্টেমে কাজ হয় না ভাই, নিচে পুলিশ আছে, আপনাদের অ্যারেস্ট করা হবে। এখন অ্যারেস্ট করুন। 312 ওই যে আগেই তো টাকা দিয়ে রেখেছি, মানে ওই রুমটা আসছে, মানে আসবে। আপনার নাম? আমার নাম হচ্ছে আমিত। আমিত ফোনে বুকিং করেছি। আসো না, আমার ওয়াইফ। 312। থ্যাংক ইউ। ওই আমার লাগেজটা একটু আমরা পাঠিয়ে দিচ্ছি স্যার। কিছু লাগবে? কিছু লাগবে? এই কিছু লাগবে মানে কিছু খাবে? অর্ডার দিব? না না, কিছু খাবো না। এই কিচ্ছু না, এখন কিছু লাগবে না। লাগলে তোমাকে চালাবো। তুমি এক কাজ করো, দরজাটা আটকে দিয়ে যাও। হ্যাঁ, আর 2 ঘন্টার মধ্যে যেন কেউ এখানে ডিস্টার্ব না করে। হ্যাঁ, এই ব্যাপারটা তুমি ইনশিওর করবা। এই শোনো, তোমার জন্য স্পেশাল ব্যবস্থা আমি করবো। গো শাই ফিল করছো কেন? তুমি তো অনেক স্পন্টেনিয়াস ছিল। তুমি আমার সাথে সমস্যা কি? আপনারা কারা কারা এখানে না বলে কে আপনারা ঢুকছেন কেন? এই থামেন, আমরা গোয়েন্দা সংস্থার লোক। আরে কিসের গোয়েন্দা সংস্থা? এই রাখেন তো আপনার মোবাইল। আপনি জানেন আমি একটা গণ্যমান্য ব্যক্তিত্ব। গণ্যমান্য ব্যক্তি না ব্যক্তিত্ব? হোটেল রুমে কি করছেন? আরে ওটা চিনেন? আপনি চিনেন? এ আমার অফিসের এমপ্লয়ি। এই তোমার সাথে আমার একটা জরুরি মিটিং না, আমরা মিটিং করছি না। হ্যাঁ, হোটেলে মিটিং করেন, কলিগ ছবি তো অন্য কিছু বলতেছে। এই কি আপনাদের উপর নজর রাখা। আপনি আমার সাথে পার্সোনালি কথা বলেন, কোনো প্রবলেম নেই। মানে আমি সিস্টেম করে দিচ্ছি ভাই, একটা ভুল করে ফেলেছি ভাই, মাফ করে দেন। মানে আমি কোনো সিস্টেমে কাজ হয় না ভাই, নিচে পুলিশ আছে, আপনাদের অ্যারেস্ট করা হবে। এখন অ্যারেস্ট করে নিয়ে যাব। কি বলছেন না বলছেন? আপনাকে খুশি করে দেবো, আমি যথেষ্ট টাকা দেবো, কোনো সমস্যা নেই। আপনি চেপে যান। কত দিবেন? কত লাগবে বলেন? 10 লাখ। 10 লাখের 10টা বিয়ে করে আপনি জানেন? আপনি কি বলছেন? আচ্ছা বাদ দেন, সব ম্যানেজ করতেছে। 1 লাখ টাকা দেন। 1 লাখ পারবো না
ভাই আমি 20,000 টাকার ব্যবস্থা করছি, নগদ আছে, আমি নগদ দিয়ে দিচ্ছি। দেখেন ভাই এমনি আমি ঘুষ নিই না, 1 লাখ টাকা দিলে দেন, নাহলে আপনার এখনই অ্যারেস্ট করবো। এই তাড়াতাড়ি ব্যবস্থা করেন। বসুন। হ্যালো, হ্যালো হ্যালো জান বাচ্চা, এই শোনো না, আমি না ছোট্ট একটা ঝামেলায় পড়েছি। ঝামেলা? কি ঝামেলা? আমার 1 লাখ টাকা লাগবে। 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা হঠাৎ করে তোমার কি দরকার বলো তো? না মানে ওই যে নতুন একটা বিজনেস, মানে নতুন একটা স্টার্ট আপ শুরু করেছি, মানে বিজনেস শুরু করেছি, ওখানে এমার্জেন্সি একটা 1 লাখ টাকা দিতে হবে মিটিংয়ের মধ্যে, বুঝতে পারছো? কিসের বিজনেস? তুমি তো আমাকে কিছুই বলো নাই। আরে বাবা, আমি তো চেয়েছিলাম সারপ্রাইজ, কিন্তু আমি তো বুঝতে পারি না একবারে 1 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু একটা লোক পাঠাচ্ছি, তুমি 1 লাখ টাকার ব্যবস্থা করে আমাকে পাঠিয়ে দাও। কিন্তু এত টাকা আমি কই পাবো? এই শুনো না, ওই ড্রয়ারটা খুলো, ড্রয়ারে 50,000 টাকা নগদ আছে, আর আর তুমি একটু ব্যবস্থা করে দাও না। আমার কাছে আছে 20-30 হাজার টাকার মতো হবে। আচ্ছা, বাবার কাছে চাই? আর বাবার কাছে চাওয়া লাগবে না, তোমার কাছে একটা স্বর্ণের চুড়ি আছে না, ওটাকে বন্ধক রাখো, ওটা বন্ধক রেখে বাদ বাকি 50,000 নিয়ে নাও। বিয়ের চুড়ি? আরে বাবা, বিয়ের চুড়ি তো বিয়ের চুড়ি, ওটা কি বন্ধক থাকবে নাকি? আমি জাস্ট এসেই তো ওটা ছাড়িয়ে দেব, পাগল কোথাকার। তুমি যাও, মানে জাস্ট বাবাকে জানানোর দরকার নেই, তুমি 1 লাখ টাকা একটা লোক পাঠাচ্ছি, ওকে দিয়ে দাও, বাদ বাকি এসে তোমার সাথে কথা বলবো। ওকে ওকে, থ্যাংক ইউ জান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি মিটিংয়ে পরে কথা বলবো। হয়েছে ভাই, এই চলো যাই। তাহলে আপনি ফোন দিলেন তো আপনার বউকে, বাসায় কি আপনার বউ জানে আপনি যে? এই আপনি আপনার মহা খারাপ লোক, আপনি কি বলছেন? মানে আমার বউ জানবে কেন? তাহলে আপনাকে 1 লাখ টাকা দিচ্ছি কেন? আপনার ব্যবস্থা আমি করে দিচ্ছি, ওকে পাঠিয়ে দেন, 1 লাখ টাকার ব্যবস্থা হবে, আমরা দুজন চলে যাই। টাকা না দেওয়া পর্যন্ত এখান থেকে এক পাও লড়তে পারবেন না। এই তো, আরে কোনো ব্যাপার না, এই আপনি জান আমার ওয়াইফ আপনাকে 1 লাখ টাকা দিয়ে দেবে। আরে তুমি চেয়ারটা এমন করে রাখছো না, আরে কিচ্ছু না, সব শেষ, ব্যাপারটা শেষ। এখানে বসো তো, একদম আমার পাশে বসো। বাবা, টাকা এমন জিনিস, টাকা দিলে সব মনে করো ম্যানেজ হয়ে যায়। যান আপনি, উঠেন।